পরিচালককে পেটালেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৫টি সিনেমা। এগুলো হচ্ছে তুফান, ময়ূরাক্ষী, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড ও আগন্তুক। এর মধ্যে ময়ূরাক্ষী সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ছবিটি ফ্লপ হওয়ায় পরিচালকের সঙ্গে প্রযোজক নায়িকার তুমুল দ্বন্দ্ব সৃষ্টি হয়, যা গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত। এক পর্যায়ে পরিচালক রশিদ পলাশকে বেদম পিটিয়েছেন ববি। প্রযোজক, চিত্রনায়িকা ও সিনেমার কলাকুশলীদের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠানকে দেওয়া ওয়াদা রাখতে ব্যর্থ হয়েছেন ওই পরিচালক। যে বাজেটের কথা নির্মাণের সময় বলা হয়েছিল, সিনেমা শেষ করতে তার দ্বিগুণ খরচ হয়েছে। এছাড়া ঈদে নামমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। নির্মাণের পর প্রযোজককে শুধু ঘুরিয়েছেন ওই পরিচালক। শুধু তাই নয়, প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের সেটি দেননি। একের পর এক অভিযোগের প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে ওঠেন লগ্নিকারকরা, যার ফলে নায়িকার সঙ্গে দ্বন্দ্ব বাধে নির্মাতার। ফলে পরিচালককে বেদম পেটান ওই নায়িকা। সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, চিত্রনায়িকার ক্ষোভ হল তাকে যেভাবে সিনেমাটি নির্মাণ নিয়ে বলা হয়েছিল তার বিন্দুমাত্র ছোঁয়াও পাননি। দুর্বল নির্মাণ, এডিটিং ও হলো না পাওয়ায় রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পিটিয়েছেন পরিচালককে। ওই সময় নাকি সিনেমাটির প্রযোজনা সংস্থার সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন। সবার অভিযোগের তীর ছিল পরিচালকের দিকেই। ঘটনার সময় পরিচালকও বোঝানোর চেষ্টা করেন লগ্নির টাকা কিভাবে উঠে আসবে, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। নায়িকা ভরা বৈঠকে পরিচালককে চড়থাপ্পড়, কিলঘুষি মারতে থাকেন। এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে পলাশ ও ববির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি তারা। তবে ঘটনার সত্যতা স্বীকার করে সিনেমাটির নির্বাহী প্রযোজক শাহাদাত হোসেন লিটন বলেন, কী নিয়ে তর্কবিতর্ক ও রাগারাগি হয়েছে ঠিক আমি জানি না, তবে দুজনের রাগারাগি হয়েছে এটা সত্য। ববিকে পারিশ্রমিক ঠিক মতো দেওয়া হয়নি, আমাকে জানিয়েছিল। পলাশ বলছে, তার সঙ্গে যেভাবে কথা হয়েছে সেভাবেই টাকা দিয়েছে। দুজনের দুই রকমের কথা যোগ করে তিনি আরও বলেন, আমরা এ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কথা বলিনি, কারণ পুরো দায়িত্ব পলাশকেই দিয়েছিলাম, তার ওপরই আমরা নির্ভরশীল ছিলাম। তবে ববি কাজটি নিয়ে অসন্তুষ্ট। সিনিয়র পরিচালক হিসেবে আমার একটা দায়িত্ব আছে। যেহেতু ঘটনাটি আজ শুনেছি, ব্যাপারটি নিয়ে দুজনের সাথে কথা বলতে বসব। গোলাম মুস্তাফা, ডেস্ক রিপোর্ট, BE নিউজ, ঢাকা।